বাচ্চা সংসার সামলে যেন নাজেহাল অবস্থা, তার মধ্যে ছোট ছোট আনন্দগুলো কিন্তু সারা দিন সারা জীবনের মনটা ভুলিয়ে দেয়। যাই হোক, আমি হানিমিতা, আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে সকালটা একদম অন্যরকম সুন্দর। সত্যি কথা বলতে বেশ অনেক দিন পরেই কিন্তু আজ বৃষ্টি হচ্ছে, হয়তো বা বুঝতে পারছো কি না জানি না, একদম হালকা হালকা করে কিন্তু বৃষ্টি পড়ছে। আর সেই জন্য কিন্তু মেঘটাও পুরো সাদা হয়ে আছে, আর দূরে যেহেতু একদম হালকা করে বৃষ্টি হচ্ছে সেই জন্য খুব একটা বোঝা যাচ্ছে না। আর দেখো নিচে দেখলে বুঝতে পারবে অল্প অল্প করে কিন্তু জলও জমে গেছে। আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর বেশ ভাল লাগছিল। আজকের ঘুমটা বেশ অন্যরকমই হয়েছে, বেশ সুন্দর করে ঘুমিয়েছি। আর এখন বাজে ওই সকাল 8টার মতো। ঘুম থেকে উঠে একটু ছেলেকে ঘুম থেকে উঠিয়ে নিলাম, কারণ আমি যখন উঠি ও উঠে যায়। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হই, তারপরেই কিন্তু মোটামুটি 5-10 মিনিটের মধ্যেই ছেলে উঠে যায়। ওকে একটু আদর টাদর করে নিলাম, কারণ সকালে ওরও যাতে মাইন্ডটা ফ্রেশ থাকে সেই ব্যবস্থাই করতে হবে, তাই না? কারণ সারাটা দিন বাচ্চা মানুষটা তো একা একা খেলা করবে, আর আমি আমার মতো সংসারের টুকিটাকি কাজকর্ম করতেই থাকি। যাই হোক, এদিকে ছেলেও তো ঘুম থেকে উঠে গেছে, ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে এখন আমি নিজে তো আগে ফ্রেশ হয়ে গেছি, তারপর রান্নাবান্নাও করতে হবে। অনেক কাজ বাজ আছে, বৃষ্টি হয়েছে তো কী আছে, কাজ বাজ তো আর সংসারে কম নেই, তাই না? আর মোটামুটি কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার খিদে খিদেও লাগছিল, একটু মুড়ি আর চানাচুর নিয়েছিলাম। আর কালকে একটু পনিরের সবজি বানিয়েছিলাম, ওটা ছিল আর কি। সব ওটা উঠিয়েছি, খাওয়া দাওয়া করে ঠিক আছে। আর এখন এই যে লেগে পড়েছি খেলনাগুলো আবার বিছিয়েছিলাম দ্বিতীয়বার সব কাজ কিছু করতে। নোংরা করেছে। সকালে আর যেহেতু মোটামুটি কাজ বৃষ্টি হচ্ছে কমপ্লিট সেই জন্য হয়েই গিয়েছিল। ব্যালকনি থেকে দেখো এগুলো সব ছেলে নিয়ে কিন্তু এসেছি, আবার এখন সব দুষ্টুমি পরিষ্কার করে করে গোটা রাখতে হবে। ঘরে এই যে পুরো খেলনা হাল টেলনা খারাপ। ছড়িয়েছে। আর এই যে জামা আর কাপড়গুলো এই যে দেখছো, আয়ানসোনা ওইগুলো খেলা আমি করছে। এক্ষুনি সবেমাত্র উঠিয়ে রাখলাম আর কি। বন্ধুরা, হালকা হালকা বৃষ্টি পড়ছে। যখন আসলাম তখন বৃষ্টি পড়ছিল না, এখন একদম হালকা হালকা বৃষ্টি পড়ছে। ছাতাও আনা হয়নি, আর হাফ রাস্তা চলে এসেছি। যাই হোক, চলো দুধটা নিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। আর রাস্তাতে একটু একটু জলও আছে, দেখা যাক কীভাবে যাই, কিছু করার নেই। বরের আসতে একটু দেরি হবে, আমাকেই নিয়ে যেতে হবে। ভাই, দুধ নেওয়া হয়ে গেছে, বৃষ্টিও বন্ধ হয়ে গেছে। আবার জানি না, হয়তো বৃষ্টি আসতেও পারে, পুরো মেঘ অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর বেশ ভালো লাগছে, অনেকদিন পর বৃষ্টি হলো আর কি। কিন্তু ওই রাস্তাতে একটু একটু জল জমে গেছে, তো একটু জন্য একটু অসুবিধা হচ্ছিলো। চলে এসেছি আমার সোসাইটির সামনে। চলো উপরে গিয়ে একদম দেখাবো, পুরো জল জল। আর এত গরম ছিল 2-3 দিন, বৃষ্টি হয়ে বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। সোসাইটির লাস্ট গেট। আর এখানে না বৃষ্টি হলে সেইভাবে মানে জল যেতেই চায় না, কিছুক্ষণ সময় লাগে, ওই কলকাতার মতো আর কি। ম্যানহল, যেহেতু এখানে একটা ম্যানহল বড় সিস্টেম। কাজ মিটে হ্যাঁ, গেছে, হয়তো যেখানটায় আছি দুধ আনা হয়ে গ্রামও না গেছে। শহরও না, কিন্তু তাও এখানটায় একটু জল জমেই যায় হালকা পাতলা করে। যাই হোক, এদিকে এসে কিন্তু রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। দুধ আনতে গিয়েছিলাম ছেলেকে নিয়েই, ছাতা নিয়ে যেতে ভুলে গেছি। আর গিয়ে দেখলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর উপরে আসলাম না। এদিকে রান্নাবান্না করতে করতে দেখলাম তেলের জায়গায় তেলটা শেষ হয়ে গেছে, আর রান্নাবান্না করতে করতেই কিন্তু তেলটা ঢেলে নিলাম। আর আমি কিন্তু এই বোতলের মধ্যেই তেলটা ঢেলে রাখি, যেহেতু 1 লিটারের করে তেল নিয়ে আসা হয় সেই জন্য। তারপরে আরেকটা ছোটো ডিবেই করে তেল নিয়ে রান্নাবান্না করি আর কি। যাই হোক, আর এদিকে ছোটো যে তেলের ডিবেটা হয় ওটা দিয়েই রান্নাবান্না করি, আর বড়োটা কিন্তু মাছ মাংস এসব মানে ছোঁয়াছুঁয়ি করি না, যেহেতু শনিবার নিরামিষ খাই সেই জন্য। যাই হোক, এদিকে বর চলে এসছে অফিস থেকে, বরের ছিল নাইট ডিউটি। এইগুলো কাজগুলো কমপ্লিট করতে না করতেই ভাবলাম রান্নাটা বসিয়ে দিই। রান্না করতে করতেই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু মানে রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো কমপ্লিট করব। আর বরকে বলেছিলাম আজকে একটু সিঙ্গারা খেতে ইচ্ছে করেছে, ও সেই জন্য সিঙ্গারা নিয়ে চলে এসছে। সত্যি কথা বলতে এখানে এতই দাম বেশি, বাইরের জিনিস খেতে ইচ্ছে করে না, কিন্তু কখনো কখনো না মনও মানতে চায় না। এইটুকুটা সিঙ্গারা আমাদের ওখানে কত 5 থেকে 7 টাকা নেবে, হাইলি 10 টাকা নেবে, এর থেকে বেশি নেবে না। এখানে কিন্তু 30 টাকা দাম এইটুকুটা সিঙ্গারা, একটা সিঙ্গারার দাম। যাই হোক, খেতে ইচ্ছে করছিল সেই জন্য বরকে বলেছিলাম, বর নিয়েও এসেছে।
খাওয়া দাওয়া করে এদিকে রান্নাবান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি, আর এদিকে কাজবাজও হচ্ছে আর কি। ভাবলাম বর এসেছে যখন ছেলেকে তো একটু নিতে পারবে, আর সেই জন্য বাবার কাছে আছে আর কি ছেলে। আর এদিকে আমি কাজবাজ করতে লেগে গেছি, সব যত খেলনা টেলনা ছিল ওগুলো সব গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে রাখছি। তারপরে এই যে বাইরে গদিটা দেখতে পাচ্ছ, এটাতে তো সেইভাবে শোয়া টোয়া হয় না, এমনি নর্মালি এখানে পেতে রেখেছি, বসে টসা হয়। কখনো আবার আমি রান্না করতে করতে একটু হাঁপিয়ে গেলে এখানটায় হয়তো বসে পড়ি, কখনো একটু শুয়েও পড়ি পাখাটা চালিয়ে। যাই হোক, আবার এখানে ঝাড়ু টাড়ু গোটা ঘরে এখন লাগিয়ে নেব। ছেলে যেহেতু অনেক দুষ্টুমি করেছে দেখো, আর এখন তো ঝাড়ু লাগালে এত নোংরা বেরোয়, বিস্কিট গুঁড়ো, মুড়ি, মানে সব কিছু আর কি, যেহেতু সব কিছু ফেলতে শিখেছে, নোংরা করতে শিখেছে সেই জন্য। আর এই যে বাইরে জলের বোতলটাও রেখে দিলাম, আজকে জল দিয়ে যাওয়ার কথা আছে আর কি, একদিন ছাড়া জল দিতে আসে। আর এদিকে আমি আজকে রান্না বান্না করেছিলাম মাছের ঝাল, নিম বেগুন, আর বানিয়েছিলাম শাক ভাজা, আর বানিয়েছিলাম ডাল। আজকে নর্মাল মেনু ছিল। আর দুধ দিয়ে আম দিয়ে বেশ আমি ভাত খেতে ভালোবাসি আর কি, ডেলি খাওয়া হয় না, কখনো কখনো খাই আর কি। আর এদিকে স্নান করে আসলাম, হঠাৎ করেই দেখলাম একটা পার্সেল চলে এসছে। আর কি পার্সেল, চলো ওপেন করে দেখি। আর বরমশাই এদিকে গেছে স্নানে, তারপরে কিন্তু এলে খাওয়া দাওয়াও করবো। আর সারাদিন সত্যি কথা বলতে কোথায় থেকে যে দিন থেকে রাত হয়ে যায় কিছুই বুঝতে পারি না, যেহেতু বাচ্চা মানুষকে নিয়ে সময় মানে কাটে না অনেকে বলে, কিন্তু আমার যে কীভাবে কেটে যায় আমি বুঝতেই পারি না। ওকে নিয়ে কাজ বাজ সংসার সামলানো, আবার ওকে স্নান করানো, খাওয়ানো, নিজের কাজ কমপ্লিট করা, সেইভাবে নিজেকে সময় দিতে পারি না। তার ফাঁকে ফাঁকে একটা শখ পূরণ করতে ইচ্ছে করে, যেটা হলো এই যে ভিডিও বানানো। যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি, ডেলি হয়তো বা হয়ে ওঠে না শেয়ার করা, কিন্তু এডিট করা হয় না আর কি, যেহেতু বাচ্চা মানুষকে নিয়ে বুঝতেই পারছো সারাদিন ঘুমোতে পারি না, একদম রাত্রিরে ঘুমাই আমি সারাদিন। ফোনের পিছনেরটা আর কি, এই যে পিছনে ক্যামেরা আছে না, এইগুলো হচ্ছে গার্ড করার জন্য একটা জিনিস পাওয়া যায়, ওটাই অর্ডার করা হয়েছিল, এসে গেছে। এই যে বড় অর্ডার করেছিল না বলে, বেশ ভালো লাগছে, ফোনে লাগানো হয়ে যাবে ব্যাস। এক্ষুনি পার্সেলটা এসেছিলো, আর বর এখন গেছে স্নান করতে, ও এলে ওকে দেখাবো। আর ওই যে ফোনের পিছন দিকে স্নান টানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আয়নসনে স্নান করছিল, পাপা ওকে স্নান করাচ্ছে। আর আজকে না বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কিন্তু ভীষণ রোদ্দুর, মানে রোদ্দুর না কিন্তু মেঘলা মেঘলা, কিন্তু ভীষণ গরম গরম টাইপ। চলো আয়নসনা দেখি কী করছে। হয়তো লক্ষ্য করলে দেখতেই পাবে, কথা বলছি বিছানে গিয়ে, কিন্তু বিছানাপত্রের অবস্থা মোটামুটি পুরোপুরি তো ক্লিন থাকে না, যেহেতু বাচ্চা মানুষকে নিয়ে থাকি। তেলের ডিবে, বালিশপত্র এদিকে ওদিকে থাকে আর কি, কোনো কিছুই গোছানো থাকে না। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, মানে শুয়েই ছিলাম আর কি। আর এদিকে বর নিয়ে এসছে মকটেল বানিয়েছে আর কি নিজের হাতে, ও দেখলাম উঠে গেল, তারপরে দেখি মকটেল বানিয়ে এনেছে। ও তো ক্যামেরার সামনে খুব একটা আসে না আর কি। যাই হোক, ও এদিকে ছেলের সঙ্গে খেলা করছে, আর আমি এদিকে মকটেল খাচ্ছিলাম। আর বেশ কিন্তু বর ভালোই বানায়। যাই হোক, এসব খাওয়া ডেলি খুব একটা ভালো না, কিন্তু কখনো কখনো ইচ্ছে হলে হয়তো বা খাই, মানুষ তো তাই না, ইচ্ছের বিরুদ্ধে তো আর কিছু করতে পারি না। যাই হোক, এদিকে আবার রান্নাবান্নাও আছে রাত্রিরে রান্নাবান্নার আগে ভাবলাম একটা কাজ করতে হবে, যেটা বড় কাজ ছেলের জন্য আর কি। ওর খাবার শেষ হয়ে গিয়েছিলো, সেই জন্য ভাবলাম বানিয়ে নিই। আর হোমমেড স্যালাড যেটা বানাই ওটাই বানাচ্ছিলাম আর কি। আর এখন বাজে ওই বিকেল 5টা থেকে 5:30টার মতো। একটুখানি শুয়েছিলাম, তারপরে না এদিকে কাজবাজ করতে চলে এসেছি, মাঝে আটা টাটা মেখেছি, এই যে তোমরা থালা দেখে বুঝতেই পারবে। আর রান্না বান্নাও করতে হবে আর কি। আর মাঝে ছেলের খাবারটা বানাতে একটু বেশ সময় লাগে, যেহেতু ছেলে হচ্ছে খেলা করে, কখনো কোলে উঠবে বলে। আর এখানে তো বর ঘুমাচ্ছে, কারণ নাইটে ডিউটি আছে বরের, সেই জন্য। আর এখন তো আর ওকে ডেকে বলতে পারি না যে ছেলেকে একটু নাও আমি কাজবাজ করি, সব সময় যদি ওকে ডাকি ও ডিউটি যাবে, ওরও তো ঘুম লাগবে তাই না। শরীরে একটা মানুষের তো মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ঘুমানো প্রয়োজন। যাই হোক, এদিকে ছেলের খাবার বানাচ্ছি, তারপর ছেলেকে নিয়ে যাবো একটু ঘুরতে। বন্ধুরা, এখন বাজে ওই প্রায় 7টার মতো বাজতে যায়, যাবো একটু পার্কে। আর রান্নাবান্না করে নিলাম, কারণ আসতে অনেকটা লেট হয়ে যাবে, যেহেতু অ্যানসোনাকে নিয়ে ঘুরতে বেরোই, প্রায় 1 ঘন্টার মতো ওকে নিয়ে বাইরে সময় কাটাই পার্কে। এখন আয়নসোনার খাবারটা রেডি করছি, আর রুটি কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, করে কিচেনটা পরিষ্কার করব, তারপরে আয়নসোনাকে রেডি করে নিয়ে যাব। এই যে এখন চেলে নিচ্ছি, চলো দেখতে থাকো, ভালো লাগবে।
তারপরে কিন্তু রান্নাবান্নাও কমপ্লিট করে মা ছেলে মিলে বেরিয়ে পড়েছি। আর ছেলে এখন ডান্স করছে, দেখতে পাচ্ছ হয়তো। অ্যাকচুয়ালি ফ্ল্যাটে কারোর একটা গান বাজছিল, নিচের ফ্ল্যাটে আর কি, আর ওই জন্য ও নাচছিল। আর যেহেতু মিউজিক ভিডিও দিলে কপিরাইট চলে আসবে, সেই জন্য আর মিউজিক অ্যাড করলাম না। আর একটু সন্ধে সন্ধে হয়ে গেছে, ওই 7:30টার বেশি হয়ে গেছে আর কি, কিন্তু সন্ধে হতে বেশ কিছুক্ষণ বাকি, মানে সূর্য মামা ডুবে গেছে কিন্তু বেশ কিছুক্ষণ বাকি। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।